প্রিয় দর্শক ভাইরা, আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন এবং সবাই যেন বুঝতে পারে যে এই ঘটনাগুলো কিন্তু প্রত্যেক বাসায় এবং প্রত্যেক জায়গায় এই ঘটনাগুলো ঘটে। ঘটনাটা আমি আপনাদেরকে তিনখানায় পড়েন। আমরা মাদ্রাসার কালেকশনে আমার নিজেদের জন্য কালেকশনে আসছিলাম। নিজের কি কালেকশন? নিজের কিসের কালেকশন? আমাদের এই মানে দুটা মেয়ে আছে আর আমরা মাদ্রাসার মানে ইতিম বাচ্চাদের জন্য কিছু দেই আর আমার নিজেদের জন্য কিছু দেই। আপনি নিজের কি এর লাগা? আপনি নিজের কি এর লাগা? মানে নিজের দেখা যাচ্ছে আমার একটা মেয়ে মাদ্রাসায় পড়ে। হ্যাঁ। আর মানে ছোট একটা মেয়ে আছে। কার ছোট একটা মেয়ে? আমারই। আপনার? হ্যাঁ, কোন তিনখানায় পড়ে? এটা পরে দেশে। হ্যাঁ? দেশে পড়ে মেয়ে। দেশে পড়ে মেয়ে। আর এই জায়গায় কোন তিনখানার জন্য চাঁদা উঠাইতেছে? আমি মানে যে মাদ্রাসায় মানে যাই দিই ইতিম বাচ্চাদের কিছু দিই আর কি। ইতিম বাচ্চাদের জন্য দেন। আপনার বাসা কোথায়? আমার বাচ্চা দিয়েতে কোনাবাড়িতে। তে বাইপাসে না কার এখানে থাকেন? বাইপাস আমার এক বাসায় আসলাম, বন্ধুর বাসায়। বন্ধুর বাসায় বন্ধু কি করে? ও চাকরি করে। কোন জায়গায়? চাকরি করে কোথায় এটা কোন ফ্যাক্টরিতে আমি এটা জানি না। আমি আসছি ওখানে এনে আপনারা আসছেন কে কে কালেকশন করতে? কথা বলেন। কয়জনে কালেকশন করতে আসছেন? আমরা আসছিলাম হলো যে তিনজন সবাই যাদের মতন শেষে কালেকশন করতে থাকি। হ্যাঁ? যাদের মতন শেষে মানে কালেকশন করতে আসছেন কয়জন কালেকশন করতে? তিনজন। তিনজন। জি। ওনার নাম কি? রাসেল। আরেকজনের নাম? রাব্বি। এনে কি তিনজনই আসছেন? যে উঠাইতেছে সব বাসায় বাসায়। সব বাসায় বাসায় উঠাইতেছে। এই যে এই বাসায় আপনি আগে ঢুকছেন। জি। আপনি ঘরে ভিতরে বাড়া দিচ্ছেন কেন? এই কিছু সাহায্যের জন্য ডাক দিছি এই কারণে আর কি। আপনি কি আপনি ঘরে ভিডিওটা যে লোকটা দেখতেছেন যে চেহারাটা কত সুন্দর তার, এবং কি সুস্থ সবল চেহারা দিয়ে সে কিন্তু বাসায় বাসায় টাকা উঠায় অথবা চাল উঠায়, মাদ্রাসা বা এতিমখানার কথা বলে। তারপর কি করে, যদি কোনো বাসা রুম খালি দেখে অথবা দরজা খোলা দেখে হট করে রুমের ভিতরে ঢুকে, রুমের ভিতরে ঢোকার পর কিন্তু তারা চুরি অথবা ছিনতাই করে। যাই হোক প্রিয় দর্শক, এই ধরনের লোকজন যদি কারো বাসায় ঢুকে মানুষের কাছে টাকা উঠায় অথবা এতিমখানার জন্য টাকা উঠায়, তাদেরকে অবশ্যই আপনারা জবাবদিহিতা করবেন এবং কি তাদেরকে ধরার চেষ্টা করবেন। আমার ঘর থেকে কিন্তু এবং কি আমার যে মোবাইলটা ভিডিও করতে সেই মোবাইলটা কিন্তু নিছিল চুরে, সেই চুরে। তার দেখতে পারলেন যে আসলে তার কথাগুলো শুনলেন এবং তার চেহারাটাও চিনলেন। আর আমি আশা করি যে এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিবেন এবং সবাইকে এই চোরটাকে চিনার সহযোগিতা করে দিবেন, যেন এই চোরটাই গাজীপুর এবং অন্য অন্য কোথাও যেন এই চোর আর চুরি না করতে পারে। সবাই শেয়ার করে দিবেন। আপনাদের কাছে আমি কখনো কিন্তু কোনো ভিডিও নিয়ে আপনাদের